দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচনের পর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর থেকেই বন্ধ ছিল নির্বাচন। ৩৩ বছর পরে জাকসু আয়োজন হচ্ছে। আমরা যারা সাধারণ শিক্ষার্থীবৃন্দরা আছি, আমরা চাই যে স্টুডেন্ট বান্ধব একটা জাকসু হবে। আমরা ওইরকম প্রার্থী চাইব যারা স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তা করবে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়ে চিন্তা করবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে কেমনে এগিয়ে নেওয়া যায় এই ব্যাপারগুলোতে চিন্তা করবে। ইভেন সিন্ডিকেটে যারা সিনেটে যারা যাবে, জাকসু থেকে সিনেটে যাবে, ওখানে স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবে, স্টুডেন্টদের কেমনে স্টুডেন্টরা এই বিশ্ববিদ্যালয়কে আগায় নিয়ে যেতে পারে সে ব্যাপারগুলো নিয়ে কথা বলবে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর থেকে ৩ বার নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও হামলাকারীদের বিচার শেষ না হওয়ার কারণে ২ বার ভোট পেছানো হয়। গত ৩ আগস্ট হামলাকারীদের বিচার সম্পন্ন হওয়ার পর ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম ১১ সেপ্টেম্বর ভোট গ্রহণের চূড়ান্ত তফসিল ঘোষণা করেন। একই দিনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। যে দাবিটি আমাদের শিক্ষার্থী ছাত্র সমাজের এবং শিক্ষার্থীগণের, যে ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জাকসু নির্বাচন করা, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা এই নির্বাচনে নির্বাচিত হবে এবং তাদের মধ্য থেকেই নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে বডি আছে সিনেট, সেই সিনেটের প্রতিনিধিত্ব করবে। আমরা সেটাই দেখতে চাই এবং তারই লক্ষ্যে শিক্ষার্থীদের সহায়তায় এবং যে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সকল প্ল্যাটফর্মের সহযোগিতায় এবং শিক্ষকগণের সহযোগিতায় আমরা কিন্তু এখন কাজ করে যাচ্ছি। তফসিল ঘোষণার পর ক্যাম্পাসে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা জোট ও প্যানেল নিয়ে আলোচনায় ব্যস্ত। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, ইসলামী ছাত্র শিবিরের মোহাম্মদ মাজহারুল ইসলাম ও মোহাম্মদ সাফায়েত মীর, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু এবং সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আগামীতেও শিক্ষার্থীরা কী চাচ্ছে, অর্থাৎ কেমন ক্যাম্পাস তা দেখতে যাচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সকল সেক্টরগুলোতে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আমরা সামনে কাজ করতে চাই। দলীয় চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে ক্লিন ইমেজে যারা আছেন এরকম শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আমাদের আগামীতে প্যানেল করার চিন্তাভাবনা করব। আগামী ৩ আগস্টের মধ্যে যে হামলাকারী সন্ত্রাসীরা ছিল তাদের বিচার নিশ্চিত করে পুনরায় পূর্ণ তফসিল করে ১১ সেপ্টেম্বরের মধ্যে জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এই প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। তফসিল দেওয়ার পরপরই আমরা আমাদের যে নির্বাচন ইশতেহার সেটা আমরা ঘোষণা করব। এর বাইরেও আমরা শুধুমাত্র জাকসুকেই সামনে রেখেই নয়, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সেগুলোকে প্রায়োরিটি দিয়েই কাজ করছি। কেননা আমরা চাই ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ধারা, সুস্থ ধারার রাজনীতি চালু হোক। আমরা আশা রাখছি প্রশাসন এই দফায় তার বিচারিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। আমাদেরকে আর কোনো প্রকার হাইকোর্ট না দেখিয়ে তারা এবার এই যে বিচারের যে নৈতিক দাবি, সেই নৈতিক দাবি পূরণ করবে এবং একই সাথে আমরা যে তাদেরকে এতদিন সময় দিয়েছি সেটারও আসলে তারা সম্মান করবে এবং এর পরপরই তারা জাকসুর তফসিল ঘোষণা করবে। আমরা আসলে আমাদের কমিটমেন্টের প্রতিফলন কাজের মাধ্যমে ঘটাতে চাই। আমরা কথা এবং কাজের মিল রাখতে চাই। আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিতে চাই তারা যেই ক্যাম্পাসের স্বপ্ন দেখে, যেই একাডেমিক পরিবেশ, যেই সুশৃঙ্খল ক্যাম্পাস অথবা একটা ছাত্র সংসদ থেকে আসলে যে প্রত্যাশা হওয়া উচিত, সেই যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নটা বাস্তবায়নে ছাত্র শিবির সবচেয়ে বেশি আন্তরিক থাকবে। জাকসু ইজ নট অ্যাবাউট যে কে আসলে বিশ্ববিদ্যালয়ের লেক পরিষ্কার করবে, কে আসলে বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের মান নিয়ে কাজ করবে। জাকসু আসলে তার চেয়ে বড় জিনিস। এইখানে একজন ছাত্রনেতা যে আসলে একটা স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় থেকে একটা লেজিটিমাইট লিডার হবে এবং গণ অভ্যুত্থানের পরে এই জায়গাটা অনেক বড়। ইডিওলজিক্যাল যে পলিটিক্সটা সেইটাকে আমরা বেশি পরিমাণ গুরুত্ব দিতে চাই। সেই জায়গায় কথাগুলো চিন্তা করেই আমরা আমাদের নিজেদের ভিতরে আলাপ আলোচনা করছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যদি জাকসুতে নির্বাচিত হয়, জাকসু পূরণ করতে, তাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এতদিন যেই শিক্ষার্থীদের কল্যাণ সংশ্লিষ্ট যে সকল
দাবি দাওয়া নিয়ে কাজ করছে সেগুলোকে আদায় করারই সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনো প্রার্থী ঘোষণা না করলেও বৈধ শিক্ষার্থীদের মধ্য থেকেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠন জহির উদ্দিন মোহাম্মদ বাবুর। আমরা বিশ্বাস করি যে ছাত্রলীগের বিচার সম্পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী ছাত্রলীগ এবং ফ্যাসিবাদের দোষর শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বিচার সম্পূর্ণ হবে এবং জাকসু নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে। সেই জাহাঙ্গীরনগর ছাত্রদল সেই জাকসু নির্বাচনে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের মন জয় করে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জাকসু নির্বাচনে নির্বাচিত হবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে বাম সংগঠনগুলো এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে প্রগতিশীল শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে প্যানেল দেওয়ার সম্ভাবনা রয়েছে।